শয়তানের আইন বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করো না, শয়তানের মতবাদ আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা করো না। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই সব কিছু আল্লাহর, আর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীক হতে হবে। কথা কার? আমার কোনো কথা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কোরআনের বাহিরে একটা কথা হবে না, কোরআনের বাহিরে একটা কথাও যদি কারোর ভালো না লাগে তাহলে মনে করবে তার ইমানে দুর্বল আছে, ইমানে ভেজাল আছে। কথা ঠিক কিনা? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও বান্দা শুনে রাখো, জিহাদ করতে গেলে দুইটা জিনিসের দরকার। কয়টা? জিহাদ করতে গেলে দুইটা জিনিসের দরকার। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যেমন তাবুকের যুদ্ধে সাহাবীরা অবদান রেখেছিল, প্রয়োজনে মাল দিবা। আর মুতার যুদ্ধে সাহাবীরা একজন নয়, দুইজন নয়, চারজন সাহাবী সেনাপতি জীবন দিয়েছে। এমন রক্ত দেওয়া লাগলেও দিতে হবে। যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ বলছেন শুনুন, যালিকুম, এই যে চারটা কাজ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এই যে চারটা কাজ, এই চারটা কাজ রব্বুল আলামিন বলেন এটাই সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম। খায়রুন শব্দের অর্থ হলো কি? উত্তম। লাকুম তোমাদের জন্য। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আহারে, যদি তোমরা বুঝতা, জানতা যে কোন কাজটা উত্তম, তাহলে তোমরা কখনো বিপদগামী হইতা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রব্বুল আলামিন বললেন তোমার ঈমান হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে ব্যবসার মূল পুঁজি। সুতরাং ঈমান যদি হারায় যায়, ব্যবসায় সব তলবিতলপা হারায় যাবে। ঠিক কিনা? এবার 3 নাম্বার আসুন। ঈমান হলো কল্যাণ ও সমৃদ্ধির চাবিকাঠি। ঈমান হলো কল্যাণ আর কি? সমৃদ্ধি। পৃথিবীতে যত কল্যাণ চান আর সমৃদ্ধি চান, এর চাবিকাঠি ঈমানের কাছে। ঈমান নামক এই শব্দ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারেন, যতই কল্যাণের পিছনে দৌড়ান আর সমৃদ্ধির পিছনে দৌড়ান আর যত কিছুই করেন, কখনোই কোনো সফলতা আসবে। তাহলে কল্যাণ কোথায়? কল্যাণ কোথায়? সমৃদ্ধি কোথায়? ঈমান না থাকলে কল্যাণের পিছনে দৌড়াই কি হবে না? কোনো লাভ হবে না। তো আল্লাহ কি বলছে একটু দেখি নাকি? রব্বুল আলামিন বলেন সূরা আরাফ, সূরার নাম কি? 96 নম্বর আয়াত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, ওয়ালাউ যদি, ওয়ালাউ মানে কি? যদি, আন্না নিশ্চয়, আহলাল কুরা, আহলুন অর্থ জনপদ, আহলুল কুরা মানে জনপদ। আহলুল কুরা মানে কি? আহলুন মানে জন আর কুরা মানে পদ, জনপদ। তার মানে এই জমিনের মানুষগুলোকে বলা হয়েছে আহলুল কুরা। তো আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলুল কুরা, যদি এই জনপদের মানুষগুলো আমানু, তারা কি আনতো? ঈমান আনতো। ওয়াত্তাকাউ, এবং ভয় করতো কাকে? সুতরাং ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া কাউকে ঈমানদার কখনো ভয় করতে পারে না। আপনাকে হকের পক্ষে লড়ার জন্য যদি আপনাকে হুমকি দেয় আর আপনি হক থেকে পিছায় আসবেন, কথা বলেন, আসবেন? যদি আপনার সামনে মৃত্যুর ভয়ও থাকে, আপনার সামনে যদি মামলার ভয় থাকে, আপনার হামলার ভয় থাকে, আপনি পিছু ফিরবেন? হাদি ফিরেছিল। হাদি জানে এই পথে আমার মৃত্যু আছে, হাদি জানে এই পথে আমার গুম হওয়ার সম্ভাবনা আছে। সে বলেছিল আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, এটা আমি জানি।
তবু আমি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাব ইনশাআল্লাহ। আসবে। সুতরাং ভয় করতে হবে কাকে? তার ভিতরে ঈমানের ভয় ছিল, আল্লাহর ভয় ছিল। কার ভয় ছিল? দুনিয়ার কাউকে কি করে নাই? ভয় করে নাই। তুমি জীবন